আচ্ছা, তো আমরা আসলে যেই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা করার জন্য আমরা মাঝখানে একটা পজ নিয়েছিলাম, আজকে আমরা সেই চ্যাপ্টারটাই করব। এটা ছিল ইনভার্স ফাংশন। ইনভার্স বলতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো। ওকে, তো এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা আরো ভালোভাবে শেখার জন্য আমরা একটা পজ নিয়েছিলাম। আমরা সেকেন্ড পেপারের 7.1 যেটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের উপর, ওইটা করছি। এরপরে আমাদের এখন যেহেতু ফর্মুলাগুলো জানা আছে, ফর্মুলাগুলো আমরা চিনছি, তো এখন আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশনটা খুব সহজে শেষ করতে পারবো। সো লেটস সি। সো মেইন চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশন বেসিক্যালি একই চেইন রুল অ্যাপ্লাই করব, যে চেইন রুলটা আমরা এতদিন শিখে আসছি, তো ওইটাই আমরা আসলে অ্যাপ্লাই করব। নতুন কিছুই নেই এখানে, বাট এখানে কিছু ডিফারেন্সিয়েশনে কিছু ফর্মুলা আসবে নতুন, আর কিছুই না। বাট চেইন রুল, যে চেইন রুলটা আমরা শিখছি ওই একই চেইন রুল আমরা অ্যাপ্লাই করে যাব। ওকে, সো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের উপর অন্তরীকরণ। এটা অনুশীলনী কত 9 এর এফ। সো 9 এর এফ করব আমরা। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। ওকে, সো এখানে আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন গুলাকে। যেমন আমরা জানতাম যে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে কি কি ছিল। আমরা জানি যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন যখন, ওয়ালাইকুম আসসালাম, সাইন এক্স কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাইতাম কজ এক্স। সো সেম একইভাবে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন গুলাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তো আমরা সেখান থেকে কিছু একটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট পাবো। সেই রেজাল্ট গুলা কিভাবে আসতে সেটাও আমরা দেখবো, একই সাথে ফর্মুলা গুলো দেখবো। দেন আমরা আমাদের চ্যাপ্টারের প্রত্যেকটা মেসেজ যাবো। ওকে, সো কিভাবে আমরা ফর্মুলাগুলো আসে সেটা প্রথমে দেখি। আমরা জানি যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে আমরা এভাবে লিখতে পারি। ধরো ফার্স্ট ফাংশন y = sin ইনভার্স x। সো এটা হচ্ছে আমাদের একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ফাংশন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো জানি না sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি রেজাল্ট হয়, সেটা তো আমি জানি না। কিন্তু আমি তো এটা জানি sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, এটা তো জানি। ddx of sin x = কি হবে, cos x। তাহলে এখন আমরা যেটা করব, এই sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আসলে কি হবে সেটা জানার জন্য আমরা sin x এর সাহায্য নিব। তো sin x এর সাহায্য নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই sin ইনভার্স x টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, sin y = x হবে। আচ্ছা, আমরা এতদিন y sin x থাকলে তাকে ডিফারেন্সিয়েশন করতাম dx এর সাপেক্ষে, ddx এর সাপেক্ষে করতাম, ddx of sin x করলে আসতো cos x। এখন আমাদের ফাংশনটা হয়ে গেছে x = sin y। তাহলে ফাংশনটা কিসের মাধ্যমে হয়ে গেছে, x এর মাধ্যমে, x = sin y আকৃতির হয়েছে। তাইলে এখন এটাকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা হয়ে গেল x = sin y আকৃতির। ওকে, আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে dx dy, ddx of y করতাম। এখন আমরা উল্টাটা করতেছি, dx dy = কি হবে, যদি y এর সাপেক্ষে sin y কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো cos y। ওকে, y এর সাপেক্ষে sin y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো cos y। আচ্ছা বলো তো ভাইয়া, cos y কে √1 - sin² y লেখা যায় কিনা? আমরা তো জানি sin² y যোগ cos² y = কি হবে, 1 হবে। তাহলে cos y = কি হবে, 1 - sin² y। যদি ওই পাশে নিয়ে যাই, তারপরে যদি আমরা রুট করে দেই, স্কোয়ারটা উঠে দিয়ে যদি রুট করে দেই, তাইলে কিন্তু চলে আসতেছে আমার √1 - sin² y। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, dx dy = পাইলাম √1 - আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তো, sin y = কি ছিল, sin y = তো x ছিল। ওকে, তাহলে sin y এর জায়গায় যদি আমরা x বসাই দিই তাহলে কি পাবো, 1 - x²। তাহলে dx dy = √1 - x²। আচ্ছা, এখন এটাকে যদি আমরা উল্টায় দিই, dx dy না লিখে যদি আমরা উল্টায় দিই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাকে যদি আমরা বিপরীতকরণ করি বা উল্টায় দিই, তাহলে কি হবে, dy dx পাবো না আমরা। তো dy dx = কি দাঁড়াইলো তাইলে, 1/√1 - x²। ওকে, dy dx তাহলে কি আসলো, dx dy যদি √1 - x² থাকে তাহলে dy dx কি হবে, আমি দেখো x কে নিচে নিয়ে আসছি, dy কে উপরে নিয়ে গেছি, তাহলে এটা কি আসবে, 1/√1 - x²।
এই যে তাইলে আমার এই যদি আমার ওয়াই ফাংশন হয় তাহলে তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আলটিমেটলি আমি এই জিনিসটা পাচ্ছি। তাহলে এই হচ্ছে তার প্রমাণ কিভাবে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 - x² আসলো। ওকে, তার মানে আমরা এখন থেকে কি বলবো, dy dx বা ddx অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হবে, ddx অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কি হবে, তাইলে এইটার রেজাল্ট হবে 1/√1 - x²। তাহলে যেখানে সাইন ইনভার্স এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করব তার পরিবর্তে আমরা কি বসাবো, ডিফারেন্সিয়েশন রেজাল্ট হবে 1/√1 - x²। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন জানতাম না, বাট ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশনটা আমরা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা নিয়ে আসলাম। তোমরা সবাই এই জিনিসটা আবার একটু দেখো, এইটা যদি তোমরা বুঝো প্রত্যেকটা ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন তোমরা পারবা, সবগুলো তো আসলে একই জিনিস ভাই, এখানে ডিফারেন্স কিছুই নেই। ওকে, তো আবার একটু দেখো এই ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশনটা বুঝছো কিনা, যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা বাকি সবগুলো ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে আসতেছে সবগুলো বুঝবা। আর এরপর আমরা ইনভার্স ফাংশনের ফর্মুলাগুলো জানা হয়ে গেলে আমরা এই চ্যাপ্টারের কোনো ম্যাথ আটকাবো না ইনশাআল্লাহ। সবাই বলো তো এই বুঝছো কিনা? হ্যাঁ বলো। বুঝেছি ভাই এখানে সাইন হ্যাঁ, কে ইনভার্সটা প্রশ্ন করছেন করতেছিল? কিন্তু ইকুয়ালের অন্য পাশে তো এক্স আসছে, শুধু কোনো সাইন বা কস বা অন্য কোনো অপারেটর আসে না কেন? কোন লাইন থেকে কোন লাইনে বলো বলো তো, মানে সাইন লাস্ট ইনভার্স লাইনে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ও লাস্ট লাইনে, লাস্ট লাইনে মানে ওটা এটা 1/√1 - x² আসছে কেন? মানে ওইখানে আপনার কোনো কস বা কোসেক এরকম কিছু আসে না কেন, মানে অন্য কোনো অপারেটর? না আসে না, কারণ এটা ইনভার্স ফাংশন তো, এটা তো আমরা নরমাল প্রসেস অনুযায়ী করলাম, ওই যে সাইন স্কোয়ার ওয়াই রাখা যাইতো, এটাকে তুমি চাইলে লিখতে পারবা 1/√1 - সাইন স্কোয়ার ওয়াই চাইলে লিখতে পারবা, ঠিক আছে। সাইন স্কোয়ার, কিন্তু সাইন স্কোয়ার ওয়াই এর মান তো আবার x², সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই যে এখানে সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আমরা এটা রিপ্লেস করে দিছি এই জন্য, কারণ আসলে বেসিক্যালি এটা ইনভার্স ফাংশন, ঠিক আছে। তো এইটার রেজাল্টটা আসলে ইনভার্স ফাংশন, তো এই জন্যই আর কি জিনিসটা এভাবে আসছে, এবং আমরা সাইন ওয়াই কে আসলে এক্স দ্বারা রিপ্লেস করে দিয়েছি, কারণ আমরা জানি সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তো এটা আমরা এখানে রিপ্লেস করে দিলাম, এই জন্য এটা ইনভার্স ফাংশনে কখনো ত্রিকোণমিতিক নরমাল অনুপাতগুলো আসবে না, ঠিক আছে, সবগুলো এভাবে চলকের মাধ্যমে আসবে। ওকে, সো আশা করি তোমরা কিভাবে আসছে বুঝতে পারছো। এই আমি জাস্ট একটা ফর্মুলা প্রমাণ দেখালাম, বাকি সবগুলো ফর্মুলা ভাই একই রকম। তাহলে তোমরা যদি cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জানতে ইচ্ছা হয় তাহলে কি করবা, আমি আরেকটা দেখাই, এটাই লাস্ট, y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x, তাহলে তোমার এটা হচ্ছে তোমার ফাংশন, ইনভার্স ফাংশন, তাহলে cos y ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, যদি cos ইনভার্স x টাকে এই পাশে নিয়ে আসি তাহলে cos y ইজ ইকুয়াল টু লেখা যাবে, কি লিখলাম এটা, ওকে, তাহলে cos y ইজ ইকুয়াল টু লেখা যাবে x, তাহলে x ইজ ইকুয়াল টু যদি cos y হয় তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, যেহেতু এই ফাংশনটা cos y এর ফাংশন, তাহলে y এর সাপেক্ষে করি, তাহলে dx dy ইজ ইকুয়াল টু কি আসবে, cos y কে ডিফারেন্সিয়েশন করলে y এর সাপেক্ষে কি আসবে, মাইনাস sin y, সেম একই ভাবে dx dy ইজ ইকুয়াল টু মাইনাস sin y কে আবার কি লেখা যাবে, 1 - cos স্কয়ার y, আবার দেখো cos y মানে তো আবার x, তাহলে এটাকে কি লেখা যাবে, -1 - x স্কয়ার, তাহলে এখন dx dy যদি 1 - x স্কয়ার হয় তাহলে dy dx ইজ ইকুয়াল টু কি হবে, জাস্ট উল্টে দিব, -1 ডিভাইডেড বাই 1/√1 - x স্কয়ার। সো এইভাবে তুমি প্রত্যেকটা ফর্মুলা তুমি নিজে নিয়ে আসতে পারবা, প্রত্যেকটা ফর্মুলা। সো এখন আমি যেটা করব, এখানে সবগুলো ফর্মুলা আমি এক জায়গায় লিখে দিচ্ছি, তোমরা এই ফর্মুলাগুলো নোট করবা, আমরা একটু পরে যখন অঙ্ক করব প্রত্যেকটা ফর্মুলা কাজে লাগবে। সো আমি ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কারণ আমরা ধরো ইনভার্স ফাংশনটা জানতাম না, ত্রিকোণমিতিক ফাংশনেরটা জানতাম, ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে আমরা ইনভার্স ফাংশনটা নিয়ে আসলাম। ওকে, সো এখন আমরা ফর্মুলাগুলো একটু লিখি। সো যদি সাইন ইনভার্স এক্স থাকে, সো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1/√1 - x²। আর যদি cos ইনভার্স এক্স থাকে, ddx অফ cos ইনভার্স এক্স, এটা ডিফারেন্সিয়েশন -1/√1 - x²। এখন বাকি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, বাকি ফর্মুলাগুলো প্রমাণটা দেখাচ্ছি না, ইটস ইওর হোমওয়ার্ক। ওকে, সো তোমরা নিজেরা পারবা, একইভাবে পারবা, ওই 10 তুমি যদি 10x এর ডিফারেন্সিয়েশন জানো তুমি 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনও পারবা ওই একই নিয়মে। সো ddx অফ 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা কি হবে, 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে 1/1 + x²। তারপরে
ddx অফ cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা কি হবে? জাস্ট tan ইনভার্স x এটা যদি জানো cot ইনভার্স x এর আগে একটা মাইনাস বসবে, sin ইনভার্স x এটা যদি জানো cos ইনভার্স এর আগে শুধু একটা মাইনাস বসে, রুট ওভার 1 সরি ওই সেম tan ইনভার্স এর ফর্মুলাই ছিল একটা মাইনাস আর 1 প্লাস x স্কয়ার। এখন আমাদের আর দুইটা ফর্মুলা বাকি আছে sec ইনভার্স x। তো ddx অফ sec ইনভার্স x, sec ইনভার্স x এটা কি হবে? এটা হচ্ছে 1/x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। sec ইনভার্স x এটা যদি জানো 6 নম্বরে আমরা cosec ইনভার্স x এটা তোমরাই বলতে পারবা। গেস করো তো cosec ইনভার্স x এর ফর্মুলাটা কেমন হবে? মাইনাস সেম হবে, মাইনাস বসবে। সেম, এখানে একটা মাইনাস বসবে, আগে বাকি সব সেম, x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1। সো এই ছিল আমাদের 6টা ইনভার্স ফাংশনের ফর্মুলা। আমি একটু জিনিসটাকে হ্যাঁ সো এখন এই ফর্মুলাগুলো অবশ্যই তুলে ফেলো। ফর্মুলাগুলো তোলার জন্য 2 মিনিট সময় দিচ্ছি, ফর্মুলাগুলো তুলো, এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, সো এই 6টা ফর্মুলা তুলে ফেলো সবাই, আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগবে। তারপর আমরা জাস্ট একটা টেকনিক দেখাবো। আর যেহেতু তোমরা অলরেডি আমি যেহেতু ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পড়ায় আসছি, সো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা তো তোমাদের জানাই আছে, সো ওইটা নিয়ে আমি আর আমরা বদার না, সো ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সো এখন জাস্ট আমি আরেকটা টেকনিকও দেখাবো। এই ফর্মুলাগুলো তোলার পরে আমরা জাস্ট একটা টেকনিক দেখবো যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসকে আমরা যদি প্রতিস্থাপন করতে পারি তখন আমাদের অঙ্কগুলো খুব সহজে মিলবে। ওই টেকনিকটা শিখলেই আমরা ডিরেক্ট ম্যাথে চলে যেতে পারবো, এবং কোনো অঙ্ক আসলে আমারও হেল্প খুব বেশি লাগবে না, তোমরাই ম্যাক্সিমাম পারবা, যেহেতু তোমরা চেইন রুল জানো, তোমাদের আর খুব বেশি সমস্যা নেই। আমাকে একটু বলবা যে তোমাদের যদি তোলা শেষ হয় ফর্মুলাগুলো। স্যার শেষ। হ্যাঁ ভাই শেষ। জি ভাই হইছে। ওকে, সো আই গেস সবার হইছে। সো এখন আচ্ছা, এরপরে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা আমরা মাত্রই পড়ে আসলাম, লাস্ট ক্লাসে আমরা এক্সাম দিয়ে আসছি। সো ওইটার ফর্মুলাগুলো আমি, ওইটার কোন কোন ফর্মুলাগুলো বেশি লাগবে আমাদের ওগুলো আমি একটু লিখে দিই, ঠিক আছে? আবার একটু রিমাইন্ড করাই দিচ্ছি, শুধু এটা কিন্তু আমরা অলরেডি জানি, তারপর রিমাইন্ডার জন্য দিচ্ছি যে tan ইনভার্স x যোগ tan ইনভার্স y ইজ ইকুয়াল টু কি জানি লেখা যাবে, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এটা লাগবে আমাদের। এরপরে সেম এক ভাইস ভার্সা, ঠিক আছে? প্লাস মাইনাস থাকলে জাস্ট প্লাস মাইনাস বসবে, আর তো কিছু না, সবই সেম। আচ্ছা, এরপরে আরেকটা ফর্মুলা কাজে লাগতে পারে, এটা ইনভার্স ফাংশনে দেখাইছিলাম কিনা জানি না, sin ইনভার্স 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো এইটার একটা ফর্মুলা আছে, এটা মনে দেখাই নাই, এটা হলো 2 sin ইনভার্স x, 2 sin ইনভার্স x। ওকে, আর এরপরে আরেকটা ফর্মুলা যেটা অনেকগুলো ম্যাথ লাগবে, এই তিনটা ফর্মুলাই, যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়, sin ইনভার্স কি কত লেখা যায় বলো তো? sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আবার এটা কি লেখা যায়, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আবার এই সেম জিনিসটাকে লেখা যায় 2 tan ইনভার্স x। তাহলে কোথাও যদি আমার tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার জাতীয় কিছু দেখি, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা এই 2 tan ইনভার্স x এ নিয়ে যাব। কারণ দেখো তো 2 tan ইনভার্স x দেখতে অনেকটা সহজ ফরম্যাটে মনে হচ্ছে না? এটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ নাকি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করা সহজ? অবশ্যই লাস্টেরটাকে ডিফারেন্সিয়েশন করা সহজ। এইজন্য আমরা যেটা করব, এই কঠিন যদি কোনো আমাদের কোনো রিপ্রেজেন্টেশন থাকে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার অথবা sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এই জাতীয় জিনিসকে আমরা কনভার্ট করব সহজ একটা রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে 2 tan ইনভার্স x, যাকে ডিফারেন্সিয়েশন করা অনেক বেশি ইজি, ঠিক আছে? তো আমাদের এই যে তিনটা ফর্মুলা লিখলাম, এই তিনটা ফর্মুলা আমাদের কাজে লাগতে পারে। এই তিনটা ফর্মুলা সবাই একটু তুলো, আবার একটু রিমাইন্ড হইলো আর কি আমাদের। এটা আমরা অলরেডি জানি, আমরা আবার একটু দেখলাম, এটা একটু তুললো 1 মিনিট সময়। তারপর আমি একটা টেকনিক দেখাবো, যেটা আসলে কিছু কিছু অঙ্কে আমাদের খুব হেল্প করবে ওই টেকনিক গুলো। তো ওইটা দেখাইলে আমাদের মোটামুটি শেষ বলতে পারো। তো সবার কি তোলা হয়েছে ফর্মুলা গুলো? হ্যাঁ আমার তোলা হয়েছে। জি ভাইয়া হইছে। এগুলো তো অবশ্যই তোমরা জানোই, সো এগুলো তার সময় না দিই। সো এখন আমরা একটা টেকনিক দেখব। সো এইটা হচ্ছে, এগুলোকে বলা হয় অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, ঠিক আছে?
মানে কিছু জায়গায় কিছু জিনিসকে আমরা যদি রিপ্লেস করলে আমরা কিছু জায়গায় কিছু বেনিফিট পাই বা ডিফারেন্সিয়েশনটা আমাদের জন্য ইজি হয়। এখন এখন এটা আমাদের চিন্তা হবে না যে আমরা কি ধরনের ফরম্যাট থাকলে কিভাবে রিপ্লেসমেন্টটা করব, কার পরিবর্তে কাকে আনবো। তো এইটা যদি তুমি করো তোমার অঙ্কটা সহজ হবে, তোমার লাইফটা ইজি হবে। বাট তুমি যদি যেই চেইন রুলটা তুমি শিখছো ওই চেইন রুল দিয়ে তুমি সব ডিফারেন্সিয়েশন মোটামুটি করতে পারবে। তারপরে আমরা চেইন রুলের কাজটাকে সহজ করার জন্য আমরা কিছু জিনিস করবো। যেমন ধরো আমাদের ফাংশনের মধ্যে যদি এই জাতীয় কিছু থাকে √a² - x² জাতীয় কিছু যদি থাকে, তখন এই যেই এক্সটা থাকবে সেই এক্সটাকে আমাদের ধরার দুইটা চয়েস আছে। একটা হচ্ছে x আমরা ধরবো a sin থিটা, আর একটা চয়েস হচ্ছে x ধরবো a cos থিটা। ওকে, তো যদি তুমি এই জিনিসটা ধরতে পারো তোমার লাইফটা ইজি হবে। কিভাবে ইজি হবে আমরা ম্যাথ করতে গেলে আমরা বাস্তব প্রমাণ দেখবো। কোথাও যদি তুমি দেখো ফাংশনের মধ্যে এই জাতীয় কিছু একটা চলে আসছে যাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে √a² + x², সেখানে x তুমি সচরাচর a tan থিটা ধরবা। আমি a tan থিটা ধরে আসছি সবসময়। আরেকটা ধরা যায় a cot থিটা ধরতে পারো, বাট a tan থিটা ধরলেই চলবে। যদি কখনো দেখো এই জাতীয় একটা ফরম্যাট আছে √x² - a², x যদি তুমি প্রতিস্থাপন করো a sec থিটা দিয়ে, অথবা আরেকটা ধরতে পারো কি a cosec থিটা, এদেরকে দিয়ে যদি প্রতিস্থাপন করো তোমার লাইফটা ইজি হতে পারে। ওকে, আচ্ছা এখন আমরা লাস্ট আরেকটা জিনিস দেখবো। ওকে, এখন লাস্ট হচ্ছে যদি এ জাতীয় কিছু থাকে √1 + x / 1 - x অথবা √1 - x / 1 + x, এই জাতীয় কিছু যদি থাকে অবশ্যই x ধরবা cos থিটা, sin থিটা ধরা যাবে না, শুধু cos থিটা। cos থিটা ধরলে তখন 1 + cos থিটাকে আমরা একটা ফর্মুলা জানি, 1 + cos 2 থিটার ফর্মুলা জানি, 1 - cos 2 থিটার ফর্মুলা জানি, তখন আমাদের লাইফটা ইজি হয়ে যাবে। সুতরাং এই হচ্ছে কি আমাদের অভিজ্ঞতা লব্ধ কিছু জ্ঞান, ঠিক আছে। সো এগুলো হচ্ছে যে তুমি এই জাতীয় কোনো ফাংশনের চেহারা যদি তোমার কাছে আসে, তুমি এক্স কে যদি এই জিনিসগুলো দিয়ে নিম্নোক্ত এই ডান পাশে যে জিনিসগুলো আমি রাখছি এই জিনিসগুলো দিয়ে যদি রিপ্লেস করো, তো তোমার ডিফারেন্সিয়েশনটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটা তোমার দেখবা খুব সহজে অ্যান্সারটা আসছে। ওকে, এবং এটা আপাতত কে কিরকম বুঝছো জানি না, আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কেন আসলে এটা ধরতে হচ্ছে বা ধরলে কি লাভটা পাচ্ছি আমরা। ওকে, তো এটা একটু তুলো সবাই, এবং তোলা শেষ হলে বলো। ভাই আমার তোলা শেষ। আমারও। সবার হইছে? জি ভাইয়া ইউষা জি তুলছো? তুলছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশনের জন্য যা যা জানা দরকার আমরা সবকিছু জানি। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করা শুরু করি। সো আমি একটা দুইটা করাই, বাট তোমরা আসলে বুঝবা ইভেন্চুয়ালি যে কতটা ইজি জিনিসটা। সো প্রথমে আমাদের একটা ফাংশন দেওয়া আছে y = ধরো tan ইনভার্স e⁻x। ওকে, tan ইনভার্স e⁻x, এই ফাংশনটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো চলো করে ফেলি। সো dy dx কি হবে, এই পাশেও ddx অফ tan ইনভার্স e⁻x। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হইতো ভাইয়া, 1/1 + x² হইতো। তাহলে tan ইনভার্স e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/1 + e⁻x²। আচ্ছা, এখন tan ইনভার্স এর ভিতরে তো x ছিল না, ছিল তো e⁻x, তাহলে e⁻x কে আমি আবার করব, এটা তো আমাদের চেইন রুল। তাহলে যাকে আমরা x হিসেবে ট্রিট করে ডিফারেন্সিয়েশনটা প্রথমে শুরু করছি তাকে এখন আমি আবার করতেছি, তাহলে আবার e⁻x কে ডিফারেন্সিয়েশন করব। এরপরের লাইনে দেখো তো কি আসে অ্যানসার, 1/√1 + e⁻2x ইনটু e⁻x করলে কি আসবে, e⁻x কি আসবে। সুতরাং অ্যানসার কি হইলো, e⁻x / 1 + e⁻2x। শেষ, আমাদের অ্যানসার শেষ। তার মানে ভাইয়া আমাদের অঙ্কটার মধ্যে নতুনত্ব কি আসতেছে, নতুন বলতে আমরা চেইন রুল কিন্তু নতুন না, চেইন রুল আমাদের কাছে পরিচিত। আমরা শুধুমাত্র নতুন একটা কাজ করতেছি, সেটা হচ্ছে tan ইনভার্স x, sin ইনভার্স x, cos ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x আর cot ইনভার্স x, এই 6টা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করার পরে কি রেজাল্ট আসবে সেটা শুধুমাত্র আমি মনে রাখতেছি, বাকি সব কাজ আমার আগে থেকেই জানা। ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো কিভাবে ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারগুলো আমরা ডিল করব। সো এখন তোমাদেরকে আমি একটা করতে দিই। আমার বিশ্বাস যারা এই পরীক্ষাটা মোটামুটি দিছো ঠিক মতো এবং যারা চেইন রুলটা শিখছো এবং চেইন রুল শিকারই কথা, এই চ্যাপ্টার
ম্যাক্সিমাম অঙ্কই পারবা। কিছু কিছু অঙ্কে তো টেকনিক কিভাবে করতে হবে সেটা আমি দেখাইলাম, আর ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পারবা। যেমন এই অঙ্কটা তোমরা সবাই করবা, আমারটা দেখবা না, নিজে করবা, তাহলে কনফিডেন্স গ্রো করবে। এইটা ডিফারেন্সিয়েশন করো তো দেখি সবাই, তারপরে আমি লাস্টে করব, এরপর তোমরা আমার সাথে মিলাই নিবা। এইটা ডিফারেন্সিয়েশন করো চেইন রুল অ্যাপ্লাই করো সবাই, নিজের মতো করো, আমিও আমার মতো করি এখানে। ওকে, ডিওয়াই ডিএক্স। সো প্রথমে রুট ওভার সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে অনেকটা রুট ওভার এক্স এর মতো। এই পুরোটাকে আমরা যদি এক্স কল্পনা করি, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল 1/2 রুট ওভার এক্স, তাহলে রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার এক্স এর 5 এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এখন এক্স এর জায়গায় বসছে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, তাহলে আবার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করব 1/, আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা চাইলে আরো শর্টকাট ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1/√1 - x স্কয়ার, তাহলে সাইন ইনভার্স x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হবে 1/√1 - x স্কয়ারের জায়গায় কি বসবে, x টু দি পাওয়ার 5 হোল স্কয়ার। এখন x এর জায়গায় ছিল x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি আসবে आंसर 1/2 sin inverse x to the power 5 into 1/√1 - x to the power 10 into x to the power 5 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5x to the power 4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো যারা যারা করছো বলো তো আমার মতো হইছে কিনা তোমাদের অ্যান্সার, এরকম আসছে জি ভাই এরকম নাকি আমি কোথাও ভুল করছি? ওকে, তো আমার মনে হয় তোমরা আমাদের ধরতে পারতেছো হ্যাঁ কিভাবে করতে হবে ডিফারেন্সিয়েশন গুলা। সো আমি এখন তোমাদেরকে বেশি বেশি করতে দেই, সো সো দ্যাট তোমাদের কনফিডেন্সটা আরো বাড়ে। সো কেউ পারো নাই বা কেউ বুঝো নাই অঙ্কটা, এমন কেউ আসো এখানে? না। ওকে, ফয়সাল তোমার কি অবস্থা, তুমি এই চ্যাপ্টারটা করছো আগে? ভাইয়া করছিলাম কিছু। আচ্ছা তাহলে দেখতে থাকো আপাতত, আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখো। ওকে, তাহলে এটা ইনশাআল্লাহ তো পারবে। ভিডিও করতেছেন না ভাইয়া? হ্যাঁ সবই রেকর্ড হচ্ছে, তুমি রেকর্ডগুলো দেখে নিও আর কি। তো আগে আচ্ছা চেইনগুলো ভিডিওগুলো দেখলে তুমি পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ভাই ইনশাআল্লাহ। ওকে, সো এখন তোমাদের জন্য আমার আরেকটা ম্যাথ থাকলো y, এবার আরেকটা ফাংশন দিলাম tan ইনভার্স sin, সাইনের ভিতর আবার x না দিয়ে দিলাম e টু দি পাওয়ার x, tan এর ভিতর x না দিয়ে দিলাম sin e টু দি পাওয়ার x, সাইনের ভিতর x না দিয়ে দিলাম e টু দি পাওয়ার x। এটা ডিফারেন্সিয়েশন করো তো চেইনগুলোর সাহায্যে, ইনভার্স ফাংশনের ফর্মুলা জানা আছে, সো এটা সাহায্য করে ফেলো সবাই, একটু করো, করা শেষ হলে আমাকে বলবো। হ্যাঁ শেষ। কার কার শেষ হইলো? তালহার, আমার ভেরি গুড। আদিব কালকে তো এক্সাম শেষ, খারাপ শেষ। হওয়ার কারণ কি এত? আদিব আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি কালকে লাস্টে এক্সাম খারাপ 20-25 মিনিট পরীক্ষা দিছি আইসা। কেন? তুমি 20-25 দিছো কেন? ভাইয়া ওই যে ক্লাস ছিল যে আমি দৌড়াতে দৌড়াতে আসছি ভাইয়া। বাসে করে আসতে হইতো তো, ভাই বাসেই তো আসছি ভাই। তাহলে বাসের ভিতরে দৌড়াইছস? মানে বলতে গেলে ওখান থেকে দৌড়া দৌড়া বাস উঠছে, আবার ওখান থেকে দৌড়া দৌড়া আসছি বাস থেকে নামার পর বাসায়। যতগুলা আচ্ছা, পারছি দিছি ভাই। হ্যাঁ রে সুফিয়ান। আচ্ছা, সো এখন আশা করি তোমাদের সবারই হয়েছে, এটা ইজি ম্যাথ ছিল। সো আরেকটা দেওয়া যাক। ওকে, সো সবাই এখন এই ম্যাথটা করো, আর কেউ অবশ্যই যদি কোনো ম্যাথ করতে গিয়ে সমস্যা ফেস করো আমাকে বলবো। সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন এটা একটু করো সবাই, আর কোনো ম্যাথে কোনো প্রবলেম হইলে আমাকে বলবা। আমি কিন্তু করে দিতে রাজি আছি, ঠিক আছে?
আমার ম্যাথ করতে ভালো লাগে। এখন তোমরা যদি নিচ থেকে না বলো তোমাদের প্রবলেম গুলো, তাহলে কিন্তু আসলে প্রবলেম গুলো জমতে থাকবে। ভাইয়া Okay. x হ্যাঁ বল। ইনটু দি পাওয়ার x কে কিভাবে করবো? ওকে, তো দেখি আমরা এটা আমি করি। সো ডিওয়াই ডিএক্স, প্রথম কথা হচ্ছে সাইন ইনভার্স এই পুরোটাকে আমি এক্স ধরলাম। তো মনে মনে এক্স ধরলে কি আসবে, 1/√1 মাইনাস √x e⁻x হোল স্কোয়ার, তাই তো? কারণ যাকে এক্স ধরছি সে স্কোয়ার। এটা তো সাইন ইনভার্স এক্স এর উপর করলাম। এখন আমি আবার করব ddx অফ √x e⁻x কে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, সো রুটের ভিতরে কি আছে দেখার আপাতত দরকার নাই, এই ডিফারেন্সিয়েশনের দরকার নাই। সো x e⁻x থাকলো। এখন আমি জানি √x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/2 √x, তাহলে √x e⁻x এর ডিফারেন্সিয়েশন হবে 1/2 √x এরপরে আমি আবার রুটের ভিতরে কে ছিল, x এর পরিবর্তে ছিল x e⁻x, আবার x e⁻x এর উপর ডিফারেন্সিয়েশন হবে। এইবার x e⁻x এর ডিফারেন্সিয়েশন কিন্তু নরমালি করা যাবে না, এটা হলো uv পড়বে। সো 1/√1 মাইনাস x e⁻x 1/2 √x ইন্টু x e⁻x কে করলে কি হবে, একবার x কে রেখে ddx অফ e⁻x যোগ e⁻x কে রেখে ddx অফ x, শেষ। সো এর পরের লাইনে আমাদের অ্যানসারটা বসাই দিতে পারবো আমরা। সো এইখানে যা আছে তা আগের মতোই, x কে রেখে e⁻x কে করলে e⁻x থাকবে, আর যোগ e⁻x কে রেখে x কে করলে হবে 1। তাহলে এটা হচ্ছে, এই হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। ওকে, সো এখন ভাইয়া, হ্যাঁ বলো। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, খালি আমি x e⁻x মাইনাস হাফ লিখেছি, সমস্যা নাই তো? x e⁻x, ভাইয়া এই যে To the মাঝের পরটা x যে আপনি e⁻x লিখলেন না, 1/2 হ্যাঁ, √x e⁻x, এটাকে আমি আর কি ঘাতে নিয়ে গিয়েছি মাইনাস হাফ দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, না 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 না, সমস্যা নেই, সমস্যা নেই, আরে ওইটা তো সমস্যা নেই, ওইসব কাজ তুমি করতেই পারবে, ওই তো তোমার পুরোপুরি স্বাধীনতা আছে। আমি জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন দেখাইছি, এরপর এটাকে সিম্পলিফাই করে বিভিন্ন ফরম্যাটে তুমি চাইলে লিখতে পারবা, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, আচ্ছা এবার একটা ডিফারেন্সিয়েশন করব যেটার মধ্যে আমাদের ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের ফর্মুলা কাজে লাগবে। ওকে, তো দেখো তো তোমরা ধরতে পারো কিনা। সো ধরো আমাদের ফাংশন দিল y = sec ইনভার্স x² + 1 ডিভাইডেড বাই x² - 1। আচ্ছা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথম কথা হচ্ছে আমি কি এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করলে পারবো কিনা, অবশ্যই পারবো। আমি পুরোটাকে x ধরবো তারপর ডিফারেন্সিয়েট করবো, অবশ্যই পারবো, কিন্তু আমি চাচ্ছি এটাকে আরেকটু সিম্পলিফাই করতে। আচ্ছা, sec ইনভার্স x² + 1 ডিভাইডেড বাই x² - 1 কে কি লেখা যাবে, cos ইনভার্স কত লেখা যাবে, এটাকে চাইলে লেখা যাবে cos ইনভার্স কি লেখা যাবে, x² - 1 ডিভাইডেড বাই x² + 1, তাই না? সেক থেকে যদি কজে যায় তাহলে ভিতরের জিনিসটা উল্টে যায় না, সো আমরা উল্টে দিলাম, আমি কজ ইনভার্সে গেলাম। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো তো, আমাদের একটা ফর্মুলা ছিল, তোমাদের মনে আছে কিনা, 2tan ইনভার্স x কে আমরা কি লিখতে পারতাম, 2tan ইনভার্স কে লেখা যেত cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x² না? সো এখন দেখো তো, আমরা যদি কোনোভাবে এই রাশিটাকে যদি ওই ফর্মুলার সাথে ম্যাচ করাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে না? তাহলে আমরা ওই কাজটাই করব। 2tan ইনভার্স x = দেখো তো কি আছে, cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। সো আমার ফর্মুলা দেখো নিচে কিন্তু 1 + x² আছে, উপরে x² - 1 আছে, উপরে x² - 1 আছে। সো উপরের x² - 1টাকে জাস্ট একটা মাইনাস কমন নিয়ে বাইর করে দিই, ঠিক আছে? সো বাইর করে আমরা ওই ফর্মুলার সাথে ম্যাচ করাইলে তো আমাদের লাইফ ইজি। সো cos ইনভার্স x² - 1 কে আমরা মাইনাস কমন নিলে কি লিখতে পারবো, 1 - x² ডিভাইডেড বাই 1 প্লাস নিচে তো x² + 1 কে 1 + x² লেখা যায়। ওকে, তো এরপর লাইন আমরা লিখতে পারবো, কিন্তু অনেক ভেঙে দেখাচ্ছি, তোমরা চাইলে আরো শর্টকাট করতে পারবা। তো মাইনাস cos ইনভার্স, সো এটাকে লেখা যাবে মাইনাস cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। আচ্ছা, এখন আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বলো তো cos ইনভার্স 1 - x² ডিভাইডেড বাই 1 + x² কি লেখা যাবে, এটাকে লেখা যাবে মাইনাস তো মাইনাসের মতো থাকলো, এটাকে লেখা যাবে 2tan ইনভার্স x। আচ্ছা, -2tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করা যেই কথা,
এই উপরে যে ফাংশনটা ছিল y ইজ ইকুয়াল টু সেক ইনভার্স x স্কয়ার প্লাস 1 তাকে ডিফারেন্সিয়েশন করা কিন্তু বেসিক্যালি একই কথা, কারণ আমি তাকে এক সেম জিনিসটাকে একটা ভিন্নভাবে প্রকাশ করলাম জাস্ট। ওকে, এই ভিন্ন একটা রিপ্রেজেন্টেশন। সো এখন এইবার গিয়ে আমি ডিফারেন্সিয়েশনটা করব, কারণ আমি আমার লাইফটা ইজি করছি, এখন আমি ডিফারেন্সিয়েশন করব। সো dy dx থাকবে বাম সাইডে, ডান সাইডে কি হবে -2 তো কনস্ট্যান্ট, -2 বাইরে চলে আসলো। সো d dx অফ tan ইনভার্স x, এখন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে, -2 মতো থাকলো, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস x স্কয়ার। এই হচ্ছে কি আমার অ্যানসার, শেষ। সো দেখো ওইটা যদি আমরা ওই জায়গায় প্রথম যে স্টেজটা ছিল এখানে যদি আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করতাম, চেইন রুল অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের লাইফটা অনেক টাফ হয়ে যেত, তাই না? এখানে আমরা প্রথমে sec inverse কি, আচ্ছা এটা cos ইনভার্স, ওকে, এটা কিন্তু cos, ওই cos এর ক্ষেত্রে তো মাইনাস তো প্লাস হয়ে যেত, ওকে, ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু cos ইনভার্সের ক্ষেত্রে কিন্তু সেম ভাবে কাজ করবে না, ওকে। মাইনাস থাকলে বাইর করে মানে কি সামনে আনতে পারবো? cos এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে বাইর করতে পারবা, কিন্তু না cos ইনভার্স থেকে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে তুমি বাইর করতে পারবা, বাট ভাইয়া নরমাল ফাংশনের ক্ষেত্রে পারবা না। হ্যাঁ বলো, এটা কি cos মাইনাস থিটা সূত্রটা পড়েছে? কোথায় cos? ওই যে আপনি যে মাইনাস কমন নিয়ে মাইনাসটা বের করলেন, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cos থিটা। cos মাইনাস থিটা দিলে cos থিটা ছিল, cos মাইনাস তাহলে থিটা ভাই মাইনাসটা cos থিটা ছিল, বের করলাম কিভাবে? এটা তো ইনভার্স ফাংশন। ওইখানে তো যেটা ছিল ওইখানে দেখো, ওই ফাংশনের মধ্যে যেই ভিতরে যে জিনিসটা ছিল সেটা একটা অ্যাঙ্গেল বুঝাইতো, তাই না? তো মাইনাস থিটা বলতে তো আসলে ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলকে বোঝায়, মানে থিটা যদি আমি এই দিকে ঘুরাই তাহলে প্লাস থিটা, থিটাকে আমি যদি ঘুরাই এইদিকে নিয়ে আসি তাহলে তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়েন, ফোর্থ কোয়াড্রেন্টে তো cos নেগেটিভ পজিটিভ ছিল, এই জন্য cos মাইনাস থিটাকে লেখা যেত শুধু cos থিটা। বাট ইনভার্স ফাংশন তো আসলে কোণ নিয়ে কাজ করে না, ঠিক না? ইনভার্স ফাংশন তো মান নিয়ে কাজ করে, এই জন্য আর কি তুমি বাইরে নিতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাইয়া কোণ নিয়ে কাজ করলে ঠিকই থাকতো। হ্যাঁ বলো বলো। এই ম্যাথটা আরেকবার একটু বুঝাবেন, আমার নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো আরেকবার আমি বলতেছি, দেখো এইখানে ছিল আমাদের, এই ছিল আমাদের রাশিটা, এটা হচ্ছে আমাদের রাশি, ঠিক আছে, গিভেন। সো আমরা যেটা করছি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনটাকে আমরা জানি সেক ইনভার্স কিছু একটাকে লেখা যাবে কি cos ইনভার্স ওই কিছু একটার উল্টা, তাহলে সেক ইনভার্স x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারলাম cos ইনভার্স x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1, জাস্ট হর লবে গেছে, লব হরে আসছে, ওকে। এরপরে আমি দেখো উপরে জাস্ট কি করছি, একটা মাইনাস কমন নিতে, মাইনাস কমন নিয়ে x স্কয়ার মাইনাস 1 কে লিখলাম 1 মাইনাস x স্কয়ার, এরপর মাইনাসটা বাইরে নিয়ে আসছি, এরপর আমার কি আসছে মাইনাস cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এখন cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার কে চাইলে লেখা যায় 2 tan ইনভার্স x, আমি 2 tan ইনভার্স x লিখলাম, তারপরে আমি ডিফারেন্সিয়েশন করছি, ওকে। ডিফারেন্সিয়েশন করলে -2টা বাইরে চলে আসছে, এরপরে tan ইনভার্স x এর উপর ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হইলে কি আসছে 1/1 প্লাস x স্কয়ার, ওকে। স্যার মানার কোন কথা কি বলছিলেন? ওইটা বললাম যে মানে cos থিটার ভিতরে দেখ cos হচ্ছে একটা ত্রিকোণমিতি অনুপাত, যেই অনুপাতটা অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করে, তুমি এখানে cos এর ভিতরে যদি মাইনাস থিটা দাও সেটা কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে, ওইটা বললাম আর কি। কিন্তু এটা তো ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন তো কোণ নিয়ে কাজ করে না, ইনভার্স ত্রিকোণ cosটা কাজ করতো কোণ, তার ভিতরে তুমি কোণ দিতা, সে তোমাকে একটা মান দিত, তার ভিতরে তুমি বলবা cos 30 ডিগ্রি, সে বলবে ভাই এটার মান হচ্ছে √3/2, বাট ইনভার্সের ক্ষেত্রে তো সে মানের উপরে কাজ করে, ঠিক না? সে তুমি তার মধ্যে একটা মান দিবা, সে তোমাকে একটা কোণ দিবে। সো ইনভার্সের ক্ষেত্রে যদি কোনো কিছু ভিতরে মাইনাস থাকে cos ইনভার্স মাইনাস হাফ, এটাকে তুমি লিখতে পারবা মাইনাস বাইরে নিয়ে cos ইনভার্স হাফ লিখতে পারবা, ওকে, মাইনাসটা বাইরে আসবে। বাট নরমাল ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে কিন্তু মাইনাস থিটাকে আমরা কি করতে পারি cos এর ক্ষেত্রে বাদ হয়ে যায়, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে cos হচ্ছে পজিটিভ, অল সাইন টেন cos, ফোর্থ কোয়াড্রেন্টে cos হচ্ছে পজিটিভ। আশা করি বুঝতে পারছো। এখন চলো আরো কিছু বোর্ডে ম্যাথ করি, আজকে শেষ করতে পারবো কিনা আমি জানি না, কিছু যদি বাকি থাকে নেক্সট ক্লাসে আমরা করব ইনশাআল্লাহ। সো আচ্ছা এটা এটা করো করো তো সবাই দেখি এই ম্যাথটা, জাস্ট প্র্যাকটিস বেশি বেশি করাবো এখন থেকে ক্লাসে, যেন তোমাদের এক্সামে কনফিডেন্স বেশি থাকে। এক্সামে তোমরা অনেকে দেখলাম ভুল ভাল করতেছো, সো এই ম্যাথটা সবাই একটু করো, ওকে, এই ম্যাথটা করো। সো প্রথমে ইউভি পড়বে, ইউভি পরে আবার সাইন ইনভার্স 1 মাইনাস x এর ফর্মুলা ফলাবে, ওকে। সবাই এটা করো, আই গেস সবাই পারবে, খুব ইজি।
ভাইয়া শেষ। শেষ, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? ভাইয়া আনসারটা বলেন তো। ওকে, এটা হচ্ছে 2 এর রাইট। সো আমি একটু অ্যান্সার শিটটা দেখি, ওয়েট। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 2x ইনটু sin ইনভার্স 1 মাইনাস x, এরপর হচ্ছে মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 2x মাইনাস x স্কয়ার। লিখে দিব? হ্যাঁ ভাই বুঝছি, 1 মাইনাস এক্স স্কোয়ার কে ভাঙে ফেলছে। হ্যাঁ মিলছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। নিচের থেকে জাস্ট ভাঙছো না এক্সেস করে পরে। আমি ফর্মুলাটা লিখে ভাঙছে, দিচ্ছি। 1 মাইনাস এক্স হোল স্কোয়ার কে ভাঙছে। হ্যাঁ বুঝছি। এটা ছিল অ্যান্সার, ওকে। সো এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তোমরা আশা করি বুঝতে পারছো। তো সবার শেষ হয়েছে, আমি তাহলে নেক্সট একটা ম্যাথে যাই। জি। ওকে, সো এখন দেখো, এই হচ্ছে আমার ফাংশন tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। প্রথম কথা হচ্ছে, তুমি যদি ডিরেক্ট এটাকে ডিফারেন্সিয়েশন করো, তুমি কিন্তু হুদাই নিজের কষ্ট দিচ্ছ। এখন দেখো এটাকে কতটা সহজে করা যায়, কারণ আমরা অলরেডি ফর্মুলাগুলো জানি, আমরা ইউনিভার্সিটি কমপ্লিট করে আসছি। সো আমাদের কনফিডেন্ট থাকা উচিত, ঠিক আছে? সো দেখো এভাবে যদি হয় 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু এক্স, এক্স কে তো চাইলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তো এই জিনিসটা দেখতে কি অনেকটা এরকম লাগে কিনা? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এটাকে কি লেখা যায় তো? tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাইলে বলো তো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x এর ফর্মুলা কি হবে? tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইনটু x। আমার কথা বুঝছো কিনা? তাইলে বলো তো এখন আমাদের সামনে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে চাইলে আমরা কোন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কিনা এর উপর? কি ফর্মুলা পড়বে তাইলে? এটাকে আমরা কি লিখতে পারি বলো তো ভাঙায়া সহজে? tan inverse 1 into tan inverse x minus tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। এই যে আমি ডান পাশে লিখে রাখছি, যারা বুঝতেছো না একটু ডান পাশে তাকাও। ডান পাশে দেখো আমি লিখে রাখছি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y কে লেখা যায় tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x হয়। তাইলে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x কে লেখা যাবে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। সেম একই ভাবে tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, এই জিনিসটাকে কি লেখা যাবে? এই যে এইটাই হচ্ছে আমার সেই 1ই হচ্ছে আমার এখানে সেই x, এই x ই হচ্ছে আমার সেই y, তাহলে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু y। তাহলে তার পরিবর্তে লেখা যাবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। এবার ডিফারেন্সিয়েশন করা একদম ইজি, dy dx সব পাশে আমি x করে দিচ্ছি। সো ddx অফ tan ইনভার্স 1 মাইনাস ddx অফ tan ইনভার্স x। এখন আমাকে বলতে হবে, দেখি বুদ্ধিমান কারা আছে, tan ইনভার্স 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে? হাফ। এই হাফ কে বলছো? half হাফ কে minus বলছো? 1 by 1 plus x square. আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, tan ইনভার্স 1 is it a function or a constant? or a constant? কনস্ট্যান্ট। কে বলছো কনস্ট্যান্ট? যে বলছো কনস্ট্যান্ট তুমি অনেক ভালো একটা অ্যান্সার দিছো। কারণ একটা জিনিস ফাংশন হইতে হইলে তার মাঝখানে একটা চলক থাকতে হয়। চলক আমরা কি জানি চলক কারা? চলক হচ্ছে এক্স ওয়াই জেড, এরা হচ্ছে চলক। চলক থাকতে হবে, মানে ফাংশন হইতে হলে তার মাঝখানে চলক থাকতে হবে। আর যখন চলক থাকবে তখন তুমি ওই জিনিসটার এক্সাক্ট মান জানো না। বাট tan ইনভার্স 1 ইটস নট আ ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট। আর যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হবে? জিরো হবে, কারণ tan ইনভার্স 1 তো আসলে কখনো ভ্যারি করতে পারবে না। একটা ফাংশনের মান কিন্তু ভ্যারি করতে পারে। ফাংশনের মধ্যে তুমি x এর মান চেঞ্জ করলে ফাংশনের আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তুমি x এর মান যা দিবা ওইভাবে তোমার আউটপুট আসবে। ইটস কাইন্ড অফ এ মেশিন, ওকে?
মনে হয় একটা জুসের মেশিন, তুমি যদি আম দাও আমের জুস হবে, তুমি অন্য কিছু দিলে অন্য কিছু জুস হবে, রাইট? সো টেন ইনভার্স ওয়ান কিন্তু কোনো এরকম কোনো মেশিন না। তুমি দেখো এখানে কিন্তু আমরা ওয়ান এর চেঞ্জ করতে পারতেছি না, এখানে এক্স থাকলে এক্স এর জায়গায় আমি বিভিন্ন মান বসাতে পারতাম। সুতরাং টেন ইনভার্স ওয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইটস নট এ ফাংশন। ফাংশন হইতে হলে তার মাঝখানে চলক থাকতে হবে। সো এখন যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি জানি আমরা, জিরো। তাহলে এইটা ডিফারেন্সিয়েশন কি হবে, জিরো। সো সো অ্যান্সার হবে জিরো মাইনাস, আর টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এটা খুবই ইজি ছিল। যদি তোমরা ইজি কখন হবে, যখন তোমরা এই জিনিসটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না করে একটু ভাঙায় এরকম কিছু নিয়ে আসবা, ঠিক আছে? তো আমি এটাই আর কি তোমাদের অ্যাপ্রিশিয়েট করবো যদি তোমরা এভাবে ভাঙাইতে পারো। এটার জন্যই আজকে আমরা ইনভার্স ইকোনোমেট্রিক ফাংশনের চ্যাপ্টারটা পড়ে আসছি, যেন আমরা সহজে আমাদের ম্যাথগুলো করতে পারি। সো এখন তোমাদেরকে আমি এটা করতে দেই, দেখো তো এটা করতে পারো কিনা। y is equal to cot inverse 1 minus x divided by 1 plus x, এটাকে টেনে নিয়ে যাও। সো এটাকে টেনে কিভাবে লেখা যাবে, tan inverse 1 plus x divided by 1 minus x। এখন দেখো তো এখানে কোন ফর্মুলা পড়ে, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার পর ডিফারেন্সিয়েশন করবা। যারা পারবা না তারা আমাকে বললো, আমি পরে করে দেবো। বাট দেখো তো তোমরা যারা যারা আসো এখানে, তোরা পারো কিনা এই ম্যাথটা, খুবই ইজি ম্যাথ, খেয়াল করে দেখো। আগের ম্যাথটার মতনই, জাস্ট কট ইনভার্সে দেওয়া ছিল, এটাকে আমরা টেন ইনভার্সে কনভার্ট করে আনলাম, আর কিছুই করিনি। ভাই আগেরটার হবে, খালি মাঝখানে প্লাস বসবে ভাই। মাঝখানে প্লাস বলবে, একদম সেম। ওকে, তো যারা ওইটা বুঝে গেছো, এইবার তোমাদেরকে আমি আরেকটা দিই, দেখো তো এটা তোমরা পারো কিনা। টেন ইনভার্স 1 মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এক্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, 1 মাইনাস রুট ওভার এক্স ডিভাইড বাই 1 প্লাস রুট ওভার, এটাকে তোমরা ফর্মুলায় ফলাইতে পারো কিনা দেখো তো। x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, ওই একই ফর্মুলা কিন্তু পড়বে। এরপরে জাস্ট করবা, এরপরে ডিফারেন্সিয়েশন করে অ্যান্সারটা আমাকে বলো। সেম ফর্মুলা পড়বে এখানে। এইটা যদি হয়, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, ওটা দেখাচ্ছি এরপর। ভাইয়া -1/1 প্লাস x, -1/1 plus x. Okay, let me check. ভাই সামনে দিয়ে 2 আসে না, একটা রুট আছে যেহেতু 1/2 root over x into 1 plus x আসার কথা। 1/2 ও root হ্যাঁ over ঠিক আছে x ভাইয়া, into 1 plus x. হাফটা Okay. সামনে আসে, ঠিক আছে। হুম, অ্যান্সারটা আবার বলবো। আর দেখো tan inverse 1 এর একটা মান কিন্তু, tan inverse 1 এর মান কিন্তু π/4। আমরা যদি এখানে π/4 ও বসাই দিতাম, তখন আমরা বুঝতাম যে tan inverse 1 আসলে কোনো ফাংশন না। ওকে, এটা হচ্ছে আগের ম্যাথটা, আবার একটু গেলাম। tan inverse 1 এর মান কিন্তু π/4, 45 ডিগ্রি। কারণ tan 45 ডিগ্রি মান যদি tan 45 ডিগ্রি মান যদি 1 হয়, তাহলে tan inverse 1 এর মান হবে 45 ডিগ্রি বা π/4। আচ্ছা হ্যাঁ, কি প্রশ্ন করছিল? হ্যাঁ আকিদা ওই বলো। অ্যান্সারটা আবার বলো একটু। এই যে লিখছি, অ্যানসারটা লিখে রাখছি। স্যার সামনে মাইনাস হবে না? ভাইয়া মাইনাস দিতে ভুলে হ্যাঁ গেছি। আগে একটা মাইনাস আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য -1/2 root over x into 1 plus x, ওকে। আশা করি সবার হইছে, কি বলো, হইছে সবার? জামিল, নুহিন, ইউশা, হইছে? জি। জি ভাইয়া। ভেরি গুড, ওকে, শাবাশ। চলো এখন অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাই। এবার আমাদের ফাংশন দেওয়া আছে, ইনভার্স ফাংশন, বাট এরকম দেখতে, a প্লাস bx, আমার এক্সটা খুব বাজে হয়, আচ্ছা এক্স এরকম, ডিভাইডেড বাই a মাইনাস bx। ওকে, এটা কিন্তু ডিরেক্ট ফর্মেটে নাই, বাট আমরা চাইলে এটাকে ফর্মুলায় নিয়ে আসতে পারবো। সো tan ইনভার্স, এটা কাজ করি, চলো উভয় পাশ লব আর হর দুই জায়গায় আমরা a কমন নিয়ে নিই, কি বলো? a কমন নিয়ে নিলাম, a কমন নিলে উপরে কি থাকে, 1 প্লাস bx বাই, সো এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি না চাইলে, 1 প্লাস b বাই a ইন্টু x, অথবা এভাবে, আচ্ছা একসাথে লিখি, bx বাই a। আবার যদি নিচে থেকে a কমন নেই, তাহলে কি থাকবে, 1 মাইনাস bx বাই a। ওকে, এখন বলো তো a কেটে দিতে পারি, তো আমার কি থাকলো আলটিমেটলি, tan ইনভার্স 1 প্লাস bx বাই a
ডিভাইডেড বাই 1 মাইনাস bx বাই a। নিশ্চয়ই আমার এখন আর কিছু বলে দেওয়া লাগবে না, অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসা একটা ম্যাথ, এখন ইনশাআল্লাহ কিছু বলে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবে। একইভাবে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু y। x এর পরিবর্তে এখানে আছে 1, আর 1 মাইনাস x মানে আবার 1 ইনটু, এটাকে এভাবে করতে পারো, তারপরে আবার ফর্মুলা অ্যাপ্লাই হবে, আবার ডিফারেন্সিয়েশন হবে। সো সবাই একটু করো, করে আমি অ্যানসারটা আমার তো সাথে ভাইয়া share করো। এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমি যদি হ্যাঁ, a বলো, বলো। কে x ধরতাম আর bx কে y ধরতাম তাহলেও তো ভুল হতো। ওকে ওকে ওকে, bx কে y ধরলে কিন্তু তুমি ফর্মুলাটা ফালাইতে পারতো না একটা কারণে। আর ফর্মুলার মধ্যে এরকম ছিল, দেখো তো, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই জায়গাতে একটা 1 থাকে, এই লেফট হ্যান্ড সাইডের এই জায়গায় একটা 1 দরকার, বুঝছো? এই 1টা তো তোমার কাছে থাকতো না যদি তুমি যদি a কে যদি x ধরতা, বুঝতে পারছো? বুঝছি। ওকে, তো ভাইয়া? সবাই এখানে জাস্ট এই ফর্মুলাটা, হ্যাঁ বলো। b by a plus b cube x square by a cube। ও আচ্ছা, তোমার অ্যান্সার আসছে। আচ্ছা, আমি যে অ্যান্সারটা দেখতেছি আমি সেটা লিখতেছি, তুমি একটু দেখো সিম্পলিফাই করলে তোমারটা ওইরকম হয় কিনা। সো আমার এখানে যে অ্যান্সারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ab ডিভাইডেড বাই a স্কয়ার যোগ b স্কয়ার ইনটু x স্কয়ার। এটা হচ্ছে আমার এখানে দেখানো অ্যান্সার, ঠিক আছে? তুমি একটু দেখো যে তোমারটা, দেখো যে কোথাও কোথাও কোনো গরমিল হয়েছে কিনা, একটু দেখো। আমারও মিলে নাই, বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি ম্যাথটা আমি শুরুতে করে দিব, সবাই একটু করো, ঠিক আছে? তারপর সবাই একটু ট্রাই করো, আমি 1 মিনিট পর করে দিচ্ছি। কারোরই কি মিলে নাই অ্যান্সার? মিলছে ভাইয়া। মিলছে না, তার মানে মিলানো যাবে। তো চলো এটাকে আমরা করার চেষ্টা করি। সো এই ফরম্যাট যদি থাকে, তো দেখি কেমন হয়। সো এটা ছিল y ইজ ইকুয়াল টু, ওকে। সো আমরা y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এটাকে tan ইনভার্স 1, এটাকে কি লেখা যাবে, মাইনাস নাকি? হ্যাঁ, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স bx বাই a। তো tan ইনভার্স 1 এবারে আমি ডিফারেন্সিয়েশন করে দিই, তো dy ক্লাস dx হবে না? ভাইয়া প্লাস হবে, কেন হবে? প্লাসের সূত্র পড়ছো তো, 1 plus bx by a। নিচে ও, মাইনাস জন্য ওকে। সো এখানে প্লাস হলো, তো এবার আমি যদি ডিফারেন্সিয়েট করে দিই, তো এখানে 0, আর এখানে করলে কি আসবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস bx বাই a হোল স্কয়ার। এখন আমি আবার bx বাই a কে করব, সো bx বাই a কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে b বাই a, bx বাই a। ওকে, সো এখন এখানে আসছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু b বাই a। তো এখন যদি তুমি সিম্পলিফাই করো তাহলে মনে চলে আমার আসবে। এটাই আসছে। তো লসাগু যদি করি, তো a ভাইয়া স্কয়ার আমার উপরে এইটাই চলে আছে, যাবে। উপরেরটা। তার যদি ও, অতটুকু বুঝছি বুঝছি, ওই পর্যন্ত রাখলেও, আরে এই নরমাল ডিফারেন্সিয়েশন এই সমস্যা নেই। সো এখন যদি কাটাকাটি করে দাও তাহলে আলটিমেটলি ab ডিভাইডেড বাই এরকম আসবে, চলে আসছে তো a স্কয়ার যোগ b স্কয়ার ইনটু x স্কয়ার। আচ্ছা, নরমাল আসলে নরমাল ডিফারেন্সিয়েশন তো আসে না পরীক্ষা, খুব কম কম নম্বর আসে, তো এটা সমস্যা নেই। আপাতত যেভাবে আছে ডিফারেন্সিয়েশন একভাবে মিলিয়ে দিবা তাইলে চলবে। সিম্পলিফিকেশনের কাজ পরে করা যাবে ভাই, আমরা অনেক কাজ করতে পারবো। আমাদের ম্যাথমেটিক্সটাকে বেটার করার জন্য আমরা লাস্টে অনেক কাজ করতে পারবো, টেস্ট পেপার সলভ করবো, করবো, তখন আমরা দরকার সিম্পলিফিকেশন টুকটাক করে ফেলবো। বাট আমাদের মেইন জিনিসটা শেখাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করতে পারাটা ইম্পর্টেন্ট, বাকি যেসব সাইডের জিনিসপত্র আছে সেগুলো আমরা পরে শিখবো। ওকে, এখন তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় একটা ম্যাথ দিই, পারবা? সেম টাইপেরই, tan ইনভার্স a cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x
b cos x প্লাস a sin x। দেখো তো এটা এটা পারো কিনা দেখো তো। এটা হচ্ছে আমার ফাংশন y is equal to দেওয়ার পরে কি করতে হবে? ইউভি এর সূত্র আচ্ছা দিয়ে করতে হবে। হ্যাঁ তুমি এই যে এই ফর্মুলা মাত্র যে ফর্মুলাটা করলাম না, এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। সো এটার জন্য কি করা লাগে তুমি দেখো, এখানে তোমাদের হিন্টস দেই। তুমি যদি b cos x দিয়ে যদি সবাইকে ভাগ করো, বা b cos x দিয়ে সবাইকে যদি উপরে নিচে সবাইকে যদি কমন নাও b cos x, তাইলে তোমার এই অঙ্কটা মিলবে। তাহলে a cos x ডিভাইডেড বাই b cos x মাইনাস b sin x ডিভাইডেড বাই b cos x ডিভাইডেড বাই b cos x ডিভাইডেড বাই b cos x প্লাস a sin x ডিভাইডেড বাই b cos x। এই হচ্ছে কি আমার, আমি সবাইকে b cos x দিয়ে ভাগ দিলাম, উপরে একই কাজ করছি নিচে একই কাজ করছি, কোনো সমস্যা নাই। এখন b cos x দিয়ে ভাগ করার পরে উপরে কি থাকতেছে, প্রথমে a বাই b মাইনাস কি থাকলো 10x ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে 1 প্লাস a বাই b ইনটু 10x। দেখো তো আমার ফর্মুলা ঠিক আছে কিনা, x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x ইনটু y। এটাই আমার সেই x, এটাই আমার y, এটা 1 প্লাস x ইনটু, এটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ। ওকে সো b cos x কেন কমন নিলাম? সো b cos x নিলেই যে দেখতেছো না খুব সহজে মিলে গেছে। আচ্ছা এখন b cos x ছাড়া আমি ধরো a cos x দিয়ে, কারণ এখানে দেখো a cos x দিয়ে সবাইকে ভাগ দিতাম যদি নিচেও যদি আমার a cos x থাকতো। এখন b cos x দিয়ে ভাগ দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার তো ফর্মুলা আনার জন্য নিচে দেখো এরকম থাকে না tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x, এই জায়গায় তো ওকে এখানে 1 আনার জন্য এই জায়গায় যে বেটা থাকবে তারে দিয়ে ভাগ দিতে হবে। এখানে তো b cos x ছিল, তাহলে আমি b cos x দিয়ে ভাগ দেওয়ার কারণে এই জায়গায় 1 চলে আসছে, এরপর আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করা গেছে। আশা করি বুঝতে পারছো। সো এখন আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি বলো তো কি আসবে, tan ইনভার্স a বাই b তারপর কি হবে মাইনাস tan ইনভার্স x। ওহো tan ইনভার্স x কেন, tan ইনভার্স 10x, tan ইনভার্স 10x। এখন যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে dy dx ইজ ইকুয়াল টু, এটা তো 0 আসবে 0, আর tan ইনভার্স 10x কি লেখা যায় বলো তো, শুধু x লেখা যায়, তাহলে dy dx ইনটু x। তার মানে আলটিমেটলি অ্যানসার হবে শুধুমাত্র -1 হবে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো কিভাবে আসলো, বুঝছো তো সবাই? জি ভাইয়া। ওকে এখন এবার হচ্ছে ওই যে আমরা শুরুর দিকে একটা করছিলাম মনে আছে, ওইটা দেখাবো। আচ্ছা তো ওইটাও একটা দেখাই। আমরা কিছু শিখছিলাম যে মানে কি থাকলে কি ধরলে আমাদের অঙ্ক মিলতে পারে খুব সহজে, ঠিক আছে? সো ওই জাতীয় কিছু ম্যাথ এখন নাকি। আচ্ছা দাও তার আগে আরো কিছু ফর্মুলা ম্যাথ দেখাই, ইউনিভার্সিটি ফর্মুলা ম্যাথ দেখাই আরো কিছু। ওকে সো আচ্ছা দেখো একটা ম্যাথ আমি করে দিতেছি, y ইজ ইকুয়াল টু একটা ফাংশন যদি এরকম হয় tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কয়ার। এইটাকে একটা ফর্মুলায় ফালায় চাইলে ছোট করা যায়। কিভাবে ফর্মুলা, tan ইনভার্স 4x কে আমরা লিখলাম 2 ইনটু 2x, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস 2x হোল স্কয়ার। আচ্ছা বলো তো দেখি কার মনে আছে এটা কোন ফর্মুলার সাথে পড়ছে বলো তো, tan ইনভার্স 2 ইনটু সামথিং ডিভাইডেড বাই 1 মাইনাস ওই সামথিং স্কয়ার, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা কার ফর্মুলা পড়ছে বলো তো? 2 tan inverse x। ভেরি গুড, 2 tan ইনভার্স x। তাহলে আমরা এটাকে খুব সিম্পলিফাই করে 2 tan ইনভার্স x লিখলাম। এখন আমি ডিফারেন্সিয়েশন যদি করে দেই dy dx ইজ ইকুয়াল টু কি হবে, 2টা বাইরে চলে আসবে, ddx অফ tan ইনভার্স x। এখন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 2 তো 2 এর মতো থাকলো, tan ইনভার্স x হলো 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। শেষ আমাদের করা। এখন তোমাদেরকে আমি একটা করতে দিই, দেখি তোমরা কয়জন পারো। এটা অনেকবার বোর্ডে আসছে, তোমরা জাস্ট ফর্মুলা ফালানোর জন্য জোর করে যা করা দরকার তাই করবা, ঠিক আছে? এখানে জোর জবরদস্তি যায়। ওকে 1 মাইনাস 4x। এখন দেখো তো জোর করে কিছু করতে পারো কিনা এখানে।
ফর্মুলা আনার চেষ্টা করো এখানে, এটা একটা ফর্মুলা আসবে। হইলে আমাকে বলবা, ওকে? Sir, 2 divided by root x into 1 plus 2 root x whole square. ওয়েট, আমি দেখতেছি। এটা হচ্ছে 4 এর ই। সো 4 এর ই বইয়ে কি দেওয়া আছে এখানে? 4 এর ই 2 ডিভাইডেড বাই রুট x টু 1 প্লাস 4x, এটা 1 প্লাস 4x এরকম আসে কিনা দেখো তো। Sir, এটা আসছে। ওকে, হইছে তো তাহলে। তো সবার আশা করি হয়ে যাবে। এটা ফর্মুলায় ফেলাইতে হবে শুধু, আর কিছুই না। যাদের ওইটা হবে তারা এই অঙ্কটা করবা। আচ্ছা আমার তো ইয়ে আসলো 2/1 plus x square into 1/2 root over x। ভুল হইছে কোথাও হয়তো বা। লেটস সি কই ভুল হইছে। হ্যাঁ, অ্যানসার তো হচ্ছে 2 tan inverse 2 root x। বুঝতেছি না কই ভুল গেল। আচ্ছা আমি তাহলে করি, চলো। 4 root over x কি লেখা যায়? 2 into 2 root over x ডিভাইডেড বাই 1 মাইনাস আবার 2 root over x হোল 4x কে লেখা যায় 2 root over x হোল স্কয়ার। তাহলে এই জিনিসটাকে কি লেখা যাবে? 2 into 2 tan inverse x, মানে 2 tan inverse 2 root over x। এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে দেই dy dx, তো 2 2 এর মধ্যে বাইরে থাকলো, tan inverse এটাকে করলে কি আসবে? 1/1 প্লাস x স্কয়ার মানে কি 4x into 2 root over x কে করলে কি থাকবে? 2 বাইরে চলে আসবে, root over x কে করলে 1/2 root over x। তো এই 2 2 কাটা, সো আলটিমেটলি কি থাকতেছে দেখো তো? 2 ডিভাইডেড বাই root over x into 1 plus 4x। এবার বুঝছো? দেখো হ্যাঁ, তো। ডিফারেন্সিয়েট করতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। ভুলে যাবেন তাহলে তো হবে না। আচ্ছা এবার আসো আরেকটা ম্যাথে আসি। এবার y is equal to sin inverse, এটাও তো একটা ফর্মুলা ফলো যাবে। জাস্ট তোমরা জাস্ট ফর্মুলা নিয়ে একটু খেলতে হবে আর কি। জাস্ট ফর্মুলা নিয়ে তোমরা মাথার মধ্যে আসলে ফর্মুলাগুলো যখন থাকবে তখনই তো তুমি ফর্মুলাকে নিয়ে অনেক ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। আর মাথায় এই জন্য ফর্মুলা মুখস্থ করা দরকার। 1 plus 9x স্কয়ার। ওকে, তো এটাকে এখন আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখি, কার মাথা থেকে আইডিয়া আসে বলো তো? ভাইয়া 2 into একটা 3x ফর্মুলা আছে, লেখেন। ভেরি গুড। 2 into 3x, এরপর নিচে কি লিখবো? 1 plus 3x হোল স্কয়ার। তো এখন আমি এটাকে কি লেখা যাবে বলো তো? এটাকে কি কোন ফরম্যাটে কোন সূত্রটা দিলে সুবিধা হবে আমাদের ডিফারেন্সিয়েশন করতে? ভাইয়া tan এর সূত্র নেন। 2 tan tan। inverse 2 tan ইনভার্স 3x, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন অনেক ইজি হবে। তাহলে এখন খুব ইজি না? dy dx, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। ইকুয়াল 2 2 এর মধ্যে বাইরে থাকলো, ইনভার্স x কে করলে 1/1 plus 3x স্কয়ার, আবার 3x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 3। একটু শর্টকাট করলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, আর তোমরা এটা ইউজ টু হয়ে গেছো। সো এই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের অ্যানসার। সো তোমরা আশা করি বুঝতেছো ওই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ খুব ইজি। ওকে, এখন আর কোন ম্যাথ করা যায়? আচ্ছা এখানে একটা করি, দেখো এটা অনেকবার বোর্ডে আসছে। y is equal to দেওয়া আছে, এটা তো তোমরা মনে এমনি পারবে। tan ইনভার্স root over 1 minus cos x divided by 1 plus cos x। ওকে, এটা তো কোনো জ্ঞানজাম নেই। উপরে কি সূত্র পালাবা বলো তো? উপরে 1 minus cos x এর পরিবর্তে কি বসবে? 2 sin স্কয়ার x by 2, আর 1 plus cos x এর পরিবর্তে কি বসবে? 2 cos স্কয়ার x by 2। আর ওই মনে আছে ত্রিকোণমিতি ফর্মুলা, নাকি ভুলে গেছো সব? এই যেটা তো ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? হ্যাঁ বলো। ওইখানে x ধরলে কি হবে? আমি জাস্ট পুরোটা না যদি দেখো দেখো দেখো, আমাদের ওরা আরো কাজ সহজ করে দিচ্ছে। আমরা যেটা করতাম সেটাই ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে যদি এরকম থাকতো tan ইনভার্স 1 minus x divided by 1 plus x থাকতো, 1 plus x থাকতো, তাহলে আমরা ওই x টাকে cos x ধরলে বা cos থিটা ধরলে আমাদের জন্য অঙ্কটা করা সুবিধা হইতো। এখন ওরা এখানে cos x আর cos x দিয়েই দিচ্ছে,
তাহলে আমাদের তো আর রিপ্লেস করার কিছুই নেই, তাই না? বুঝতে পারছো? তো আমাদের রিপ্লেস করার আর কিছুই নেই, তো ডিরেক্ট করে ফেলো। টেস্ট করে দিব শুধু x থাকলে? হ্যাঁ, শুধু x x থাকলে থাকলে তুমি তাকে cos থিটা ধরবা, cos থিটা, ওই x টাকে cos থিটা ধরবা, তাহলে তোমার ওই যে এইভাবে ফর্মুলা পড়বে কি, এই যে ভাইয়া মাঝখানে মান কি তাহলে 1 আসবে? এটার মান না 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 ঠিক আছে। ভাই একটু উপরে যাবেন। ওকে, কোন ম্যাথ? আরো উপরে? ঠিক আছে। ভাইয়া অ্যান্সার কি -হাফ আসে? একটু দাও। অ্যান্সার হাফ অ্যান্সার কত বলেছি কি কথা? একটু দেখো কোথাও বলেছি কিনা। ও হ্যাঁ, হাফ আসে শুধু। সবাই একটু করো তো এটা, সবাই একটু করো। জি ভাইয়া হাফ আসে না? ঠিক আছে, সবাই শেষ করো এটা। আমরা যে ত্রিকোণমিতি পড়ে আসছি তো, এই জন্য আমাদের ডিফারেন্সিয়েশন কিন্তু অনেক সহজ লাগতেছে। ত্রিকোণমিতি প্লাস ইনভার্স দুইটাই পড়ছি, এই জন্য আমরা প্রথমে সবসময় আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে ত্রিকোণমিতি দিয়ে শুরু করতে। ত্রিকোণমিতি প্রচুর হেল্প করে আমাদের বিভিন্ন সেক্টরে। ওকে, দেখতেই পারতেছো না তোমরা, এখানে আমাদের বারবার ত্রিকোণমিতি কাজে লাগতেছে। ওকে, সো এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট এই ফরম্যাটগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখাই। প্রবলি বুয়েটে আসছিল, এটা বুয়েটে আসছিল। ওকে ওকে, বুয়েটে আসছিল কিনা জানি না, মানে আসছিল মনে হয়, এক্সাক্ট মনে নেই, বাট অনেক ইম্পর্টেন্ট। সাইন অফ 2 tan ইনভার্স √1 - x ডিভাইডেড বাই 1 প্লাস। এখন গিয়ে তোমরা ওই যে ধরাধরির কাজ এখন হইব, ঠিক আছে? এখন বলো তো x ইকুয়াল টু কি ধরবা? x ইকুয়াল টু ধরবা cos থিটা। ওকে, সো x ইকুয়াল টু cos থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? cos ইনভার্স x। এটা আমরা লিখে রাখলাম, কোন জায়গায় কাজে লাগতে পারে। তাহলে x ইকুয়াল টু cos থিটা ধরো তো, x ইকুয়াল টু cos থিটা ধরে করে ফেললো, ম্যাথটা মিলে যাবে। সো x ইকুয়াল টু cos থিটা ধরে করে ফেলো। সো তাহলে y ইকুয়াল টু কি হবে? sin অফ 2 tan ইনভার্স √1 - cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। একদম আগের মতো ক্যালকুলেশন করো তো। 1 - cos থিটার পরিবর্তে কি বসাবা? 2 sin স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস cos থিটার পরিবর্তে বসাবা 2 cos স্কয়ার থিটা বাই 2। ওকে, আমি তোমাদের সাথে করতেছি, কিন্তু অবশ্যই রিকমেন্ড থাকবে যে নিজে নিজে করবা সবকিছু। সো উপরে বসতেছে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এটা হচ্ছে রুট ওভার। সো এটাকে যদি করি সাইন অফ 2 ইনটু, এটা করলে কি থাকবে? 2 2 কাটা, রুট আর স্কয়ার কাটা, tan ইনভার্স 10 থিটা বাই 2। আচ্ছা, এখন tan ইনভার্স 10 থিটা বাই 2 কে কি লেখা যাবে? শুধু থিটা বাই 2 লেখা যাবে, তাহলে 2 ইনটু থিটা বাই cos থিটা। তাহলে এটাকে কি লেখা যাবে? sin থিটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন থিটার মান কি ছিল? থিটার মান ছিল তো cos ইনভার্স x, তাই না? থিটা ইকুয়াল টু ছিল তো cos ইনভার্স x। তাহলে আমি তো ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, তাহলে থিটাকে চেঞ্জ করে দিব। sin অফ এই থিটার মান কি? cos ইনভার্স x। আচ্ছা, এখন আমরা তো ত্রিকোণমিতি জানি, cos ইনভার্স x কে আমরা কি করব? sin এ কনভার্ট করব, একটা ত্রিভুজ আঁকবা, অথবা অনেকের হলো মুখস্থ আছে এটা কি হবে। তো cos ইনভার্স x হলে কি হবে? ওই ত্রিভুজের ভূমি হবে x, অতিভুজ হবে 1, লম্ব হবে কি 1 - x স্কয়ার। তাহলে cos ইনভার্স x কে আমরা চাইলে কি লিখতে পারি? sin অফ sin ইনভার্স √1 - x স্কয়ার ডিভাইডেড বাই 1, যেটাকে লেখার কোনো দরকার নাই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? y √1 - x স্কয়ার। এইবার ডিফারেন্সিয়েশন করে দাও তো, dy dx এটাকে করলে আসবে 1/2 √1 - x স্কয়ার। আর ওই 1 - x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি, তো কি আসবে? এটা আসবে হচ্ছে -2x ডিভাইডেড বাই 2 ইনটু √1 - x স্কয়ার। তো কাটাকাটি করলে আলটিমেটলি থাকবে -x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা। আবার একটু দেখো উপর থেকে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। সো এইটার মধ্যে কিন্তু আমরা x cos থিটা ধরবো, কারণ এই যে √1 - x ডিভাইডেড বাই 1 প্লাস x, দেখো ম্যাথটা কতটা ইজি হয়ে গেছে। এইটাকে ডিফারেন্সিয়েশন করা কতটা টাফ হইতো ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করলে। এটাকে আমরা কি করলাম? x cos থিটা ধরলাম না, ওই যে আমি বললাম অভিজ্ঞতা লব্ধ আমাদের কিছু জ্ঞান,
এটাকে বলা হয় থাম্ব রুল। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ইংরেজিতে বলা হয় থাম্ব রুল। থাম্ব রুল, ওকে। এই থাম্ব রুল গুলো আমরা কাজে লাগাইতে পারি। এই একটা কাজে লাগালাম, দেখো এই ম্যাথটা কতটা ইজি হয়ে গেছে, রাইট? x = cos থিটা ধরছি, তো ধরার কারণে আমাদের খুব সুন্দর ফর্মুলা পড়ছে। ফর্মুলা পড়ার পরে আমাদের tan ইনভার্স কাটাকাটি গিয়ে θ/2 2 আর হাফ কাটাকাটি গিয়ে sin থিটা, থিটার মান কি ছিল, আমরা x = cos থিটা ধরছিলাম, তাহলে θ = cos ইনভার্স x, তো cos ইনভার্স x বসায় দিলে, তো আমরা ইনভার্স ত্রিকোণমিতি পড়ে আসছি, তো cos ইনভার্স x কে চাইলে আমরা ত্রিভুজের মাধ্যমে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, sin ইনভার্স √1 - x²। তো এখান থেকে sin ইনভার্স কাটাকাটি আলটিমেটলি থাকলো √1 - x²। তার মানে এই যে √1 - x² তাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, উপরে যে এই পুরা জিনিসটা ছিল তাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তো এখানে আমরা সহজ এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে দিলাম, এই হচ্ছে কি আমাদের অ্যানসার চলে আসতো। তোমরা আশা করি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো ম্যাথটা? একটু রেসপন্স করো, বুঝছো কিনা? জি স্যার। কেউ যদি না বুঝো অবশ্যই রেসপন্স করবা, নাইলে কিন্তু সমস্যা। তাহলে দেখো তো এই ম্যাথটা পারো কিনা। আর দুইটা ম্যাথ করব। এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি আশা করি ভালোই একটা কনফিডেন্স গ্রো করছে। tan ইনভার্স sec x প্লাস 10x, এটাকে করো তো ডিফারেন্সিয়েশন দেখি। ডিরেক্ট করে দিলে কিন্তু একটু ঝামেলা হবে, মানে বড় হবে আর কি। ডিরেক্ট না করে তুমি sec x প্লাস 10x কে তোমরা ভাঙাও। sec x কে লেখো 1/cos x, 10x কে লেখো sin x বাই cos x। এরপরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে বলো যে তোমাদের আলটিমেটলি কি আসছে, অ্যানসার কি আসছে। সবাই করো এটা দ্রুত। আচ্ছা আমিও করি। সো cos x, আর এটাকে লেখা যাবে 1 প্লাস sin x। ওকে, এখন আমরা ওই যে চিরাচরিত ত্রিকোণমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে cos x কি আছে বলো তো। cos 2x এর এই ফর্মুলাটা তোমরা পড়ছো কিনা? cos 2x লেখা যায় cos স্কয়ার, cos 2x লেখা যায় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তাহলে cos x কে কি লেখা যাবে, cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। এটা আমরা লিখলাম আমাদের সুবিধার জন্য। আর 1 কে কি লেখা যাবে বলো তো? 1 কে চাইলে আমরা লিখতে পারি না, এটা কিন্তু আমরা অনেকবার করে আসছি। sin স্কয়ার x/2 যোগ cos স্কয়ার x/2, 1 কে আমরা চেঞ্জ করে এভাবে লিখলাম। আরো বেশি প্র্যাকটিস করলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। আর sin x কে কি লিখতে পারবো আমরা, 2 sin x/2 ইনটু cos x/2। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেগুলো আমরা ত্রিকোণমিতিতে অনেকবার ইউজ করে আসছি, ঠিক আছে? তো এখন দেখো তো কি আসবে। এখন উপরে কি আসবে বলতো? tan ইনভার্স তো থাকলো, উপরেটা কি পড়ে, sin x/2 যোগ cos x/2 হোল স্কয়ার। আর নিচে কি থাকতেছে, cos x/2 যোগ sin x/2 cos x/2 মাইনাস sin x/2। তখন কাটাকাটি করতে পারি না, একটা cos x/2 sin x/2 কাটাকাটি করলে আবার কি থাকে, cos x/2 যোগ sin x/2 থাকে উপরে, আরো একটা থাকতেছে। ওকে, সো এখন বাকি কাজ কিন্তু তোমাদের জানাই আছে। বাকি কাজ কি করতে হবে, এই ম্যাথটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যোগ sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2। এখানে কি করব, সেম একই কাজ, cos x/2 কে কমন নিব। সো cos x/2 যদি উপরে নিচে সব জায়গায় কমন নেই, তাহলে কি থাকবে উপরে, 1 প্লাস 10x/2 ভাইয়া অ্যান্সার হাফ ডিভাইডেড আসে। বাই, হাফ আসবে, হ্যাঁ ভেরি গুড, হাফ আসবে। আর নিচে আসবে 1 মাইনাস 10x/2, এটা কেটে দিলাম। এখন দেখো তো ওই যে এতক্ষণ ধরে যে পেঁচাল পারতেছি, ওই ফর্মুলায় কিন্তু 1 প্লাস 10x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইনটু 10x/2 লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যাবে, tan ইনভার্স 1 প্লাস, সরি, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 10x/2। তো এটাকে আলটিমেটলি কি লেখা যাবে, tan ইনভার্স 1 যোগ শুধু x/2। এইটাই হচ্ছে আমার সেই y, যাকে এখন ডিফারেন্সিয়েট করলে dy dx ইজ ইকুয়াল টু আসবে, এটাকে করলে 0, সো 0 যোগ x/2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, শুধু হাফ। তো এটাই হচ্ছে আমার অ্যানসার। এখন অনেস্টলি বলো তো এই ম্যাথটা কারা কারা বুঝছো? সহজ ম্যাথ ছিল কিন্তু, জাস্ট আমরা আগের যে জানা আমাদের টেকনিক গুলো ছিল, সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করে করে আসছি। আবার একটু আমি আবার এক্সপ্লেইন করতে রাজি আছি, একটু অনেস্টলি বলো। আজকে আমাদের হয়তো আরো একটা ম্যাথ করলে হয়তো শেষ করে দিব, তো তোমরা একটু অনেস্টলি বলো যে তোমরা কারা কারা বুঝতে পারছো। কি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছো? শাবাশ। কে
আচ্ছা, অনেকে কি লিভ নিয়ে নিল? মানুষ তো একদমই নাই দেখতেছি। কেউ বুঝতেছে না আজকে কেউ? হায় হায়, তোমরা বুঝতেছো না কিছু? আচ্ছা, টেন বা এটা, হ্যাঁ সিম্পলি দেখো আবার একটু এক্সপ্লেন করি। sec x কে 10x কে আমরা লিখলাম চেঞ্জ করে, এই ফরম্যাট আসছে। তারপরে cos x কে cos 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে করলাম। আর 1 কে চাইলে এভাবে লিখতে পারি, আর sin x কে sin 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 2 sin x by 2 cos x by 2। তারপর সিম্পলি করলাম। এরপরে এই লাইনের পরে তো আমরা একটু আগে করে আনলাম, cos x by 2 কমন নিলে ফর্মুলা পড়ে। ওকে, আচ্ছা এখন এই জাতীয় একটা ম্যাথ করো তো দেখি। y is equal to 10 of sin inverse x, এটাকে তোমরা ত্রিভুজ দিয়ে করো, করে আমাকে অ্যানসারটা জানো। ওই যে 10 sin x by 2 sin x কে তোমরা 10x এ কনভার্ট করো, 10 ইনভার্স x এ কনভার্ট করো, 10 ইনভার্স x এ কনভার্ট করে তারপরে ডিফারেন্সিয়েশন করো, তাহলে দেখবে অনেক সহজে মিলবে। একটু দ্রুত, হ্যাঁ শেষ করতে হবে 4:30টার মধ্যে ক্লাস, একটু দ্রুত করো। সবাই একটু দ্রুত করো এটা। এরপর আর 2টা ম্যাথ প্রবাবলি। স্যার এটা কিভাবে করতে হবে? আরে ওই যে ইনভার্স ইকুয়েশন শিখছো না, sin ইনভার্স x এ কিভাবে কনভার্ট করতে হয়, ওইভাবে কনভার্ট করে নাও আগে। ডিরেক্ট করলেও চলবে, এটা ডিরেক্ট করলেও খুব বেশি কঠিন হবে না, বুঝছো? তারপরও ওইভাবে করো। sin ইনভার্স x মানে কি, যেই ত্রিভুজের উপর এটা কাজ করতেছে সেই ত্রিভুজের লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা কি হবে √1 - x স্কয়ার। তাহলে কি লিখতে পারো, 10 of 10 ইনভার্স x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার, তাই তো? এটা কি লেখা যায় y x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। এবার ডিফারেন্সিয়েট করতে পারবো না, dy dx ডিরেক্ট করে ফেলো, পারবো স্যার। √1 হ্যাঁ, তো এবার তো পারবো আশা করি। ওই u ডিভাইডেড বাই v, কোশেন্ট রুল পড়বে, কোশেন্ট রুল। সবাই একটু করে ফেলো দ্রুত, আমরা হয়তো আর 2টা করলে চলবে। মিলছে, ভেরি গুড। আমরা 2টা করলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে তোমাদের কোনো ম্যাথে আটকানো যাবে না ইনশাআল্লাহ। আমি মোটামুটি সব টাফেস্ট আর সহজ কঠিন মিলিয়ে ঝিলিয়ে করাইতেছি, চলে আসছে অনেকগুলোই। দেখো এটা শেষ করতে পারছো কিনা সবাই। স্যার করছি। আদিপ তোর হইছে এই ম্যাথটা? ভাইয়া করতেছি। তোরা সবসময় লেট হয়ে গেল, তাড়াতাড়ি কর। আদিপ এখন বাসা থেকে নামবি, বেরোবি? ভাইয়া বেরোতে পারি, মানে বা কাজ নাই এখন। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে বেরোইস, আমি নামবো। ওকে, সো আই থিঙ্ক সবার হইছে ম্যাথটা। চলো আরেকটা ম্যাথ করি। তো এই টাইপের একটা ম্যাথ অবশ্যই শুরুর দিকে করাইছি, তারপরও প্র্যাকটিস করতে তো দোষ নাই। সো sin ইনভার্স 2ax √1 - a স্কয়ার x স্কয়ার। মনে পড়ে কিনা একটা ম্যাথ শুরুর দিকে করাইছি কিনা শুরুর দিকে জানি না, একটা ফর্মুলা লেখাই দিয়েছিলাম তোমাদের, এইটুকু মনে পড়ে আমার। সো ফর্মুলাটা আমি আবার একটু লিখি। আমাদের ফর্মুলাটা হচ্ছে 2 sin ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, 2 sin ইনভার্স x। 2 sin ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে sin ইনভার্স 2x ইনটু √1 - x স্কয়ার। এটা হচ্ছে 2 sin ইনভার্স x এর ফর্মুলা, ঠিক আছে? তো এই ফর্মুলাটাই আমরা এখানে বেসিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, আশা করি ফর্মুলাটা তোমরা দেখছো। সো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? এই ফর্মুলাটা, তো এটাকে অ্যাপ্লাই করলে কি হবে বলো তো, y = sin ইনভার্স, সো 2 ইনটু এই ax টাই হচ্ছে আমার সেই x √1 - ax
স্কোয়ার। তো এটাকে কি লেখা যাবে, এটাকে কি লেখা যাবে বলো তো, পরের লাইনে কি লিখতে পারবো, 2 সাইন ইনভার্স এক্স। এইবার বাকি ডিফারেন্সিয়েশনটা করে আমাকে অ্যান্সারটা বলো তো দ্রুত। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি আসবে, 2 এর মধ্যে থাকলো সাইন ইনভার্স কে করলে √1/√1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এক্স কে করলে থাকবে হচ্ছে এ। সো এই হচ্ছে কি আমাদের অ্যান্সার আসার কথা। দেখো তো তোমার এটা আসছে কিনা তোমাদের। জি ভাই আসছে। তোমরা টায়ার্ড হয়ে গেছো সবাই, দেখি লিফট টিপ দিতেছে, বুঝলাম না আজকে বুঝে নাই কিছু। আচ্ছা স্যার আর এটা করবো দেখাবে কি? হ্যাঁ কোনটা? ওই ex-টা। আচ্ছা দাঁড়াও আমি ক্লাস শেষ করি, এটা রেকর্ডের মধ্যে রাখবো না, ক্লাস শেষ করি তারপরে দেখাবো। সো আজকে এক্সামের ভাই আমারও একটা অঙ্কে প্রবলেম ছিল, ওই যে লগের একটা আছে না ভাই, ওই যে মূল নিয়মে অন্তরীকরণ মনে হয় ওইটা ওইটা একটু কইরা দিবেন তো। আচ্ছা দাঁড়াও একটা কাজ করি তাইলে, তোমরা তাহলে একটু পরে আচ্ছা আজকে ম্যাথটা শেষ করি, আমি তোমার সাথে কথা বলতেছি, আমি নামাজ পড়ে তারপর আবার আসি, কি বলো? আমরা জয়েন করি আবার। তোমাদের সমস্যা আছে কোনো? না স্যার। না ভাইয়া। তাহলে আমরা নামাজ পড়ার পরে আবার একটা 15 মিনিটের একটা ইয়া করি যে এক্সামের প্রবলেমগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা ওকে এখন তো আর কি করব, দাঁড়াও লাস্টে একটা দেখি আর একটা করা যায় কিনা। মোটামুটি চলে আসছে বুঝছো, সবগুলা টাইম আমরা নিয়ে আসছি মোটামুটি এখানে। তোমরা এখন তোমাদের বই থেকে দেখলে বুঝবা যে বুঝো কিনা। আমি আরেকটা ম্যাথ দেখাই। ভাই sin to the power 4 এরটা একটু করো তো। ওকে sin to the power 4 এরটা, ওকে sin to the power 4 into cot inverse root over এটা। আচ্ছা আচ্ছা এইটা একটু ডিফারেন্ট, এটা আসলে এত সহজে মিলবে না, বাট লেটস সি। সো sin to the power 4 এরটা করে দিতে হবে। সো এটাই লাস্ট ম্যাথ। সো y is equal to sin to the power 4 cot in, sorry, so cot inverse root over 1 plus x divided by 1 minus x. সো এটা হচ্ছে একটা ম্যাথ যেটা বুয়েটে আসছিল, ওকে এটা বুয়েটে আসে একটা ম্যাথ। আর কিভাবে করব এটা? সো প্রথম কাজ হচ্ছে এর ভিতরে 1 plus x divided by 1 minus x, তাহলে x কে কি ধরবা, x কে cos থিটা ধরবা না, x কে। সো x কে cos থিটা ধরে ফেলো। সো x কে যদি cos থিটা ধরো তাহলে কি থাকে, sin to the power 4 cot inverse root over 1 plus cos theta divided by 1 minus cos theta। এরপরে বাকি কাজ অনেকটাই সিমিলার। সো আমি একটু শর্টকাট করতেছি, তোমরা আমার মনে বুঝতে পারবা। সো এখানে যদি তোমরা আলটিমেটলি কাজ করো সব মিলে কি থাকবে বলো তো, এখানে আসবে 2 cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই কাটাকাটি করলে আলটিমেটলি cot থিটা বাই 2 আসবে, রাইট? cot থিটা বাই 2 না, cot থিটা বাই 2 আসবে। সো cot থিটা বাই 2 আসলো। সো cot থিটা বাই 2, সো এটাকে পরবর্তী লাইনে কি লেখা যাবে, sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটাই তো লেখা যাবে তাই না, এটাই লেখা যাবে। এখন এখন চাইলে মনে হয় করে দিতে পারবো। তো থিটা ইজ ইকুয়াল টু কি ছিল, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x ইজ ইকুয়াল টু cos ইনভার্স x হইলে থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে cos ইনভার্স x ইজ ইকুয়াল টু cos থিটা হলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে এখানে যদি বসায় দেই sin টু দি পাওয়ার 4 হাফ cos ইনভার্স x, এখন তুমি চাইলে এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিতে পারবা, কোনো সমস্যা নাই। অথবা চাইলে এটাকে আরো কাহিনী করা যায়। আরো কাহিনী কিভাবে করা যায়, এটাকে আবার ওই যে 2 cos এর মানে আমার মনে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দাও এখানে। সো এবার যদি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দাও dy dx ইকুয়াল টু কি আসবে, প্রথমে আসবে 4 sin কিউব হাফ cos ইনভার্স x, তারপরে sin অফ এটাকে করলে আসবে cos অফ হাফ cos ইনভার্স x, তাহলে হাফ cos ইনভার্স x কে করলে আসবে হাফ হাফের মতো থাকলে আর cos ইনভার্স x কে করলে কি আসবে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো এটা? এটা অনেকভাবে করা যেতে পারে, আমি এখান থেকে আর কোনো কিছু না ধরে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিছি, ওকে? এটা বুয়েটে আসে একটা ম্যাথ। সো আই থিঙ্ক আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি।
এই চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা বাকিটা হচ্ছে তোমাদের সব ফর্মুলা দেওয়া আছে, তোমাদের টেকনিক গুলো শিখিয়ে দেওয়া আছে অলরেডি, ও কখন কি ধরবা সেই চ্যাপ্টার তোমরা নিজের বাসায় ট্রাই করো। আমার মনে হয় তোমরা সবগুলো ম্যাথ নিজ থেকে চেষ্টা করলেও পারবা। ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখি।